মানে ধরো সিনেমার ক্ষেত্রে তো আরও আনুষঙ্গিক ব্যাপার আছে যেটা ওটাকে বিশ্বাসযোগ্য করছে, সিনেমার আরও ট্রিটমেন্ট আছে, টেকনিক আছে, সেগুলো আছে। কিন্তু আমরা ধরো যেগুলো আমরা রোজকার জীবনে কাউকে ভর হতে দেখছি, ভগবানের ভর হয়েছে ধরো বলছে কোনো মন্দিরে, তো সেই জিনিসটা কি কেউ অ্যাক্ট করে করতে পারে তোমার মনে হয়? মানে বাস্তবে না বাস্তবে বাস্তবে আমি সিনেমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রিলসের জন্য করছে, এখন প্রচুর মানুষ করছে ভিউয়ার্স বাড়ানোর জন্য। তুমি এজ আ অ্যাক্টর, তোমায় যদি আমি বলি যে তুমি ভরের অ্যাক্টিং করো, তুমি এটা সে তো করতে করেই পারো? দেবো আমি। করতে হ্যাঁ, পারবে? আমি দেখবো, দেখে করে দেবো, তাতে কি তোমার আছে? কি মনে হয় তাতে তোমার কিছু এফেক্ট পড়তে পারে তোমার নিজের উপর এফেক্ট? না না, এবার ডিপেন্ড করছে যে এটা কতদিন ধরে চলবে প্রসেসটা। এবার যদি ওটা পুরো লেখাপড়ির ওপর থাকে পুরোটা, যে পুরোটা মানে পুরো ডিটেলিংয়ের ওপর যদি কাজ হয়, যে ঘরটা এইভাবে হবে, এতদিন ধরে কাজ হবে, তাহলে অবশ্যই আমাকে এফেক্ট করবে। কিন্তু এই নয় যে মানে কোনো ভগবান এসে বা কোনো ভূত এসে আমাকে এফেক্ট করছে, তা নয়। মানসিকভাবে অ্যাকচুয়ালি আমি যেহেতু ওই জোনে থাকবো, সেই কারণে হয়তো আমি একটু মেন্টালি হয়তো জয় 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 মাগো মঙ্গলময় মা মনসা। জয় 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 মাগো মঙ্গলময় মা। যখন মানুষ মরে যায়, মৃত হয়, আমরা মৃত বলে ঘোষণা করি, তখন কিন্তু প্রেত আত্মা তার কাছে, সৎ আত্মা কিন্তু আউট। তো ভূত আমি এই বাড়িতে বসে বসেই ছাড়াই। হোয়াইট ম্যাজিক যেগুলো হয় না, ব্ল্যাক ম্যাজিক তো পুরোপুরি আলাদা একটা স্টাডি হয়ে গেল। হোয়াইট ম্যাজিক মানে যারা ব্ল্যাক ম্যাজিকটাকে কন্ট্রাডিক্ট করে। জয় 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 মাগো। জিন আর ইনসান দুটো, এই জিন বহু রকম রূপ ধারণ করতে পারে, করে সেই মানুষকে আক্রমণ করে। কথা যেতে একটা মেয়ের সাথে দুরাচার করলেন, কাছে কিন্তু না, সৎ মানুষ আমি, স্বভাবে শয়তান সৃষ্টি হয়ে গেল। মেয়েটাকে দেখে অনাচার সৃষ্টি হলো, কেউ দেখলো, বিবেকে বললে রে ঠগা হলো, আমার তো মিটিং হবে আজ, না হয় মানবতার অপমান হবে, হাত পা ধরে ক্ষমা চাওয়া, না হলে অপমান করা, না হলে থানায় যাওয়া। তুমি যা স্বভাব সৃষ্টি করলে নিজে, শয়তানের স্বভাব, তার সঙ্গে তোমার সচ্চরিত্রের সাজা তোমাকে গ্রহণ করতে হবে, এ ছেড়ে দিবে না। তুমি যতটুকুন করবে, এরা ভগবানের বা আল্লাহর নিজস্ব হাতের তৈরি, যে ধর্ম আর অধর্ম আর নিজস্ব তৈরি আছে। তুমি যেমনভাবে চলবে তেমনভাবে চালবে, তুমি তার সাজা দুটোই আমার, দুটি আমার। আমি যে সাজা দিব সেটাও আমার, তোমাকে পুণ্য দেবো সেটাও আমার। কিন্তু তুমি চলে যেতে, তোমার তো এই কথা নাই বলা। তুমি যেটা স্বভাবে করছো, শয়তানটাও তোমার পেছে আছে, এটাকে বিতাড়িত করো, সুন্দর হয়ে যাবে। আমার পথ অবলম্বন করলে তুমি শান্তি পাবা। আরবি ভাষায় বলা হয় লতিফা। লতিফা, 6 রিপু 6 লতিফা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য, দম্ভ, এক একটা রিপুর এক এক ব্যাখ্যা আছে। প্রথমে বলল কাম, কামের তো ব্যাখ্যা আছে। কামে মানুষকে অন্ধকারে ডুবিয়ে রাখতে চাই। ক্রোধে মানুষের সততা নষ্ট করে। ক্রোধে পড়ে আমাকে তুমি মারলে তোমার সততা নষ্ট হবে, লোক সমাজে তোমাকে অনেক কথা বলবে, ক্রোধের কাজ। লোভ করে পরের সম্পত্তি, পরের মাল ধন লুটপাট করে দেয়, ধর্ম নষ্ট হয়ে যায়। মোহতে ডুবে থেকে মানুষ তার নিজের সত্তা বস্তুকে নষ্ট করছে। মাশ্চর্য, যে মানুষটা খুব জেদি, কারো কথা মানে না,
এক একটা রিপুর ব্যাখ্যা এরকম। তাই তাদেরকে তো কন্ট্রোল করবা তুমি কি করে? এই যে বললাম না, সহ্য ধৈর্য, এইটাই হলো তার মূল কারণ। তোমাকে অবশ্যই সহ্য ধৈর্য করতে হবে, তবে সেই পথে এই ইয়াদেরকে তোমরা যখন তুমি ওই সহ্য ধৈর্য গুণটা বাড়তে থাকবে, রিপু ইন্দ্রিয় যারা তারা পরাজিত হয়ে যাবে তোমার কাছে, একদিন তোমার বন্ধু হয়ে যাবে তারা। তুমি একজন মালিক, আর এগুলা তোমার ওই রিপু ইন্দ্রিয় যারা তারা তোমার কর্মচারী, তোমাকে পাহারা করবে তারা। এগুলা বহু কথা। এই বহু কথার মধ্যে কেমন কেউই ভগবানকে দেখেনি, কেউই দেখেনি। অনুভব ভগবান আছে, ভগবান আছে। ভগবান যদি থাকতো বা আছে, সে কেমন ভাবে আছে, কি ধারায় আছে, তা মানুষ সে সম্পর্কে জানা নাই। কিন্তু কথা হলো ভগবান আছে, ঈশ্বর আছে, সেই শক্তিতে সারা বিশ্বময় পৃথিবী চলছে। কিন্তু আমি ভগবানকে কোনো সাধনার বলে আমি দাবি করে আমার কাছে আমি নিজস্ব রূপে দেখবো না। এ সাধক গাউস কুতুব বহু কথা বলে, কিন্তু আজও সেগুলো আমরা অত প্রমাণের মধ্যে আমরা ভাবিনি। ভাবতে গেলে বহু কথা, কারণ ভগবান বা আল্লাহ বা ঈশ্বর বা গড যে যার ভাব সে ভাব দিয়ে ডাকে। কিন্তু যদি কোনো কেউ হয়তো বললো যে আমাকে স্বপ্নে দেখেছি ভগবানের এই রূপ, ওই যেমন দেবতার রূপ শিব, দুর্গা, কালী, কৃষ্ণ সবই আছে, এই রূপগুলা হয়তো রাত্রে মানে দেখতে পেল স্বপনে, বললো আমার কাছে স্বপনে এসেছিল ভগবান। না, ওটা সারাদিন অনুভব করেছে ভগবানকে ডেকেছে, তাই রূপান্তর করে দেখেছে রাত্রে। তাছাড়া যে আমি ভগবানকে যা বলবো তাই ভগবান শুনবে এমন কোনো কথা নাই। এটা নিজস্ব মানে ওর দাবি করে ভুগিয়ে খাওয়া, কবিরাজি ভুগিয়ে খাওয়া, বা ভূগোল জাতি তারা ভুগিয়ে খায়, যারা ফেরবি করে খায় তারা খায় যে ভগবানকে যা বলবো তাই শুনবে। বলে একটা ফুঁ দিল, একটা কাগজে আগুন লেগে গেল, মেডিসিন আছে তার মুখে। ভাবলো সব বয়স্ক ব্রাহ্মণ, আজও মুখে আগুন। ব্রাহ্মণে শুনেছি সত্যযুগে ব্রাহ্মণের মুখে আগুন বাড়ায়, এ তো ব্রাহ্মণ মানুষ, যাহা ফুঁ দিল একটা কাগজ পুড়িয়ে চলে গেল, তাহলে আমাকে যদি গায়ে ফুঁ দেয় তো পুড়ে যাবে। কিন্তু আসলে মেডিসিন, এ ম্যাজিকশিয়ান। এতে ওর মেলা লোক দেখলো, বিশ্বাসের সর্বনাশের গুরুদেব, বিশাল গুরুদেব, তা চরণ তলে পড়ে পয়সা করে কিছু দিল, রোজগার হলো, আবার এ দেশ ছেড়ে দেশে গেল। এ তার বুঝলো কি চালাকি, ভুগিয়ে খাওয়া। এটা আমরা বিশ্বাস করিনি, বিশেষ করে আমি তো বিশ্বাসই করি না। সিংহের নাম শুনেছি কেউ দেখি নাই, উৎপত্তি হয় জঙ্গলে। এই মানুষে সেই মানুষ আছে, সকলই গোতাই বলে। তাই অদৃশ্য ভাবনা যস্য, অশ্ববিম্ব নাম প্রকাশ্য, অশ্ববিম্ব নাম প্রকাশ্য। ওরে শুনিলে লোকে করে উপহাস, সাত রাজা ধন একটি মানিক খুঁজিলে খুঁজাইলে। সাত রাজা ধনী একটি মানিক, সাত রাজা ধনী একটি মানিক খুঁজিলে খুঁজাইলে। এই মানুষ সেই মানুষ যাতে সকল তাই বলে। এই মানুষ সেই মানুষ আছে। নামটা আপনার মতো করে একটু পরিচয় দেবেন আমাদের? ওইসব করবেন না। আচ্ছা, আমার সাথে কথা বলবেন কি? আপনার এই অভিজ্ঞতার কথা যেগুলো বলছেন দাদা, সেরকম যদি কিছু আপনার অভিজ্ঞতা মনে থাকে মনে থাকবে না? ও কি ভূত চালিয়েছে, কি করেছে না করেছে সব মনে থাকে। না না, যদি আপনার মনে থাকে বা যতটা মনে আছে যদি বলতে চান বলতে পারেন। না, আর যদি আপনার একান্ত আপত্তি থাকে তাহলে আমরা জোরও না, করবো না। আমরা সব বলতে হবে না। আসলে বিজ্ঞান যেভাবে দেখে, মনস্তত্ত্ব যেভাবে দেখে,
ভরের সংস্কৃতি, তার যে একটা ফ্রেমওয়ার্ক যেখান থেকে তৈরি হয়, মানে আমাদের জীবনে আমরা ভরকে কীভাবে ছোটোবেলা থেকে দেখেছি, সেটাই কখন যেন একটা হাতিয়ার হয়ে ওঠে আমার পাওয়া না পাওয়া সব কিছু পাওয়ার মধ্যে দিয়ে। আর তার ফলে কি হয়, মানুষের যে একটা অতিভক্তির জায়গা, যেখান থেকে মনে হয় যে আমার জীবনের ভার অন্য কেউ নেবে, এই ভার অন্য কেউ বহনের যে প্রবণতা, তাতে তো আমরা হালকা হই। এই হালকাটার মধ্যেও আমরা নিজেদের খুঁজে পাই। কিন্তু সব কিছু মিলে এটাকে খুব আলাদা করে বলা যাবে না যে কোনটা বিজ্ঞান, কোনটা মন, কোনটা আধ্যাত্মিকতা, সব কিছু মিলেমিশে এসে আমি খনিতে আসি 20 বছর। 20 বছর? হ্যাঁ, 2002 পাস করেছিলাম তো 2008 করার পরপরই। হ্যাঁ, পাস করার আগে থেকে ইন্টার্নশিপ এখান থেকে। না, এটা আলোচনার মধ্যে ঠিক আছে। আপনার কি মনে হয়, মানে আপনার কি মনে হয়? বিশ্বাস আপনি করেন? আপনার বলুন। আপনি নিজে বিশ্বাস করেন তো, ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো। কিন্তু কিছু তর্ক আবার বলবে তাহলে আমরা মানুষত্ব কি ছোট? না, ছোট বড় কোনো প্রশ্ন আছে? একদমই নয়, এখানে ছোট বড় কোনো প্রশ্ন আছে? কিছু বলবেন না? বিশ্বাসও আসছে না। প্রোগ্রামটা ভালো লাগলো, ওই জন্য ওখান থেকে একটু এখানে এলো। আপনার বিশ্বাস যেটা, সেটা নিয়েই কথা বলুন না একটু। তা আপনি যদি এরকম কিছু দেখে থাকেন কখনো? না না, ভগবান তো অবশ্যই, যে ধর্মতেই যাবেন ভগবানকে ফার্স্ট মোস্ট একদম। এর আপনি কি ভূত বিশ্বাস করেন? না না, এটা তো না। ভূতের কোনো ভৌতিক অভিজ্ঞতা? দেখো, এইগুলো একটা ছিল বা আছে, এটা মানে অবিশ্বাস করা যাবে না, ছিল বা আছে। কিন্তু একে ফেলে যে মানে ভগবানকে ফেলে যে একে মেনে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। না না, দুটোই আছে বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে দুটোই। তা এটা নিয়ে একটু বলুন না প্লিজ প্লিজ প্লিজ। তাহলে আমরা একটু ভালো করে সাউন্ড ডিভাইসটা নিয়ে এসে আমরা করতে, প্লিজ। আমি আসি, এখানে আসি, আবার দেখা হবে। আপনারা অনুষ্ঠান করতে এলে আবার দেখা হবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এখানেই বসি মাঝে মাঝে। ঠিক আছে ঠিক আছে। এটা ভালো জায়গা, এই আর্টগুলো না। আর সৃষ্টিকর্তা সৃষ্টি করিলেন নিজে, নিরাকারে হয়ে আকার, মানব মিলার চমৎকার কি বা